আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল ৮টা বাজে। তো আমি ঘুম থেকে উঠিয়া আগে আমার মুরগগুলা ছাড়িয়া দিয়া। তো আমার আমার মুরগার বাং শুনি আমি ঘুম থেকে উঠা গইছি। তো মুরগা ঘরের ভিতরে খালি বাং দিতরা, বাঙ্গর উপরে বাং দিতরা যে তো মুরগার বাং শুনি আমার ঘুম ভাঙি গেছে। তো পরে উঠিয়া কইলাম আগে মুরগগুলা ছাড়িয়া দেই। আর ৩-৪ জনে মাইর লাগাইতেন বেশিরভাগ ভরসা হওয়ার পরে। আর এখন দেখো কতখান বেইল হইছে, পুরা ৮টা বাজি গেছে। আর রোজা আইছে মান থাকি টানটানটে ছাড়িয়ে দিতে একটু লেট হয়ে যাইতো। আর আগে তো রোজার আগে তো সকাল ৬:৩০ ৭টায় ছাড়িয়ে লাইতাম। তো মুরগি দরিয়ে রাখতে লাগে তান বাচ্চা দিয়া। মুরগের ঘরের ভিতরে আলাদা দরিয়া না রাখলে তো মায়ের খরণ সকালে উঠিয়া। আর বড়গুলো আমার বাচ্চাগুলো মারি লিবা, মুরগির বাচ্চা যেটা ছোট ছোট বাচ্চা এর লাগে তানে আলাদা করে দরিয়া রাখি দিই একটা খাড়া দিয়া। তো আর কোনো সমস্যা নাই। তখন বাইরে নিয়ে আবার তানে দরিয়া পানি দিতে লাগবো। তাইলে এই যে আমি চাউলের কুদ দিয়া আর তো বড় গরু আইয়া খাইয়া যাইবা গিয়া। তো ছোট বাচ্চাইতে আর খাইতে পাইতা নাই। এর লাগে আলাদা খাড়াতি তানে দরি দরি পানি দিতে লাগে। গরু রয়েছে বারো না ডরাইয়া গিয়ে মারে তানে বারইয়া লো দৌগি দিতে দিতে আয় বারইয়া বড় মুরকে তারে মারে এত লাগি ডরাইয়া বারইয়া না গড় থাকে হাই আরে মারে হলো কি তো মুরগটাই ছাড়িয়া আমি অফ ক্যামেরায় খানি দিয়া দিলাইছি। তো খানি দানি খাইয়া মুরগ বাড়িয়া গেছেন গিয়া। এখন লাগছি আমি বাড়ি ঘর সব ঝাড়ু মারাত। তো আমার ঘর সব ঝাড়ু মারা হয়ে গেছে। এখন লাগলাম বাড়িটা ঝাড়ু মারাত। আর কত যে জাবলা হয় বাড়ির ডেইলি সকালে আমি ঝাড়ু মারি। আর এখন আমার মুরগি ওজন আইসন তান বাচ্চা কাচ্চা লইয়া। তো তাই যত এড়াই করে জাবলা আছে সারা বার করিয়া তৈন পরিষ্কার জায়গা টানি থইবা আশ্রিয়া তো কান বাচ্চেন তোরে খাবাইতা করি ফুকা জুকা আশ্রিতে তো জাবলা সব আনিবার হয় থইবা ময়দানও। আর এড়াই গুলা এখনো জাবলা রয় না। তো আমি জালু মারিয়া যাই আর একটু সময় পরে দেখবো আবার জাবলা দিতেন বড়াইয়া হারছেন। তো জাবলা বার করিয়া রাখবো খালি আস্তিতে। তো সব মোর কিন্তু এইরকম করে বাচ্চা গোটাইয়া বারণের পরে খালি আশ্রা আশ্রে করেন বেশিরভাগ আরই। তো তারা বাচ্চেন তোরা খাবাইতা ফুকা জুকা এর লাগেও। তো আমার সব বাসে কাম শেষ হয়ে গেছে। এখন দুপুরের টাইমে যাই আর আমি সবজি বাগানও গিয়া হয়ে গেছে শাক আনমো। আর এত সুন্দর হইয়া শাকে কুড়ি দিছে এবলা মেঘ ভাইয়া আর লাউয়ে খুব সুন্দর হইয়া কুড়ি দিছে। এই যে দেখো মিষ্টি লাউ রাগা কিলা। আর হয়েছে হয়ে গেছে শাক নিমো আজকে বিকালে রান্না করবো নিয়া। আর রোজা মাস একদিন খাইছিলাম শাক আর খাওয়া হয়েছে না। আজকে খুব খেয়াল যার আমার শাক খাবার লাগিয়া। আর এখানে দেখো আমি ডেঙ্গা ফালাইয়া রাখলাম। তো ডেঙ্গা একটা উনায় খালি লাইট গাছানি ফুটিছে, ডেঙ্গার বেশি আর ফুটিতে দেখি না। তো পাতলা পাতলা একটা দুইটা দেখা যায় আর বেশিরভাগ খালি লাই শাকের গাছ। তো আগে তো লাই আসলো আর লাইয়ের বীজগুলা শুকাইয়া পড়ছে জায়গাত। আর এখন দেখো কত সুন্দর ইয়া লাই শাক যেন ফুটিছে। তো এই যে দেখো আমার উরির গুড়োর সাইডে কুদরার গাছ ফুটিছে। তো কুদরা শাকের গাছ আর এটা যে সুন্দর ইয়া ফুটিছে। আর একটা দুইটা ডেঙ্গার গাছ আছে এগুলো আনুয়া ফুটিছে, এটা কোনো বেশি ফালাই লিতা নাই আর গেছে বছরে বেশির হয়তো ফুটিছে। আর কুদরাই গুণ একদম কসমা কসমা, এটা ভাজা করে খাইতে যে মজা লাগে। তো খাইবার সময় মিলে না বোঝা যায় আর রোজা যাবার পরে বোঝা যাইব সবজি খুয়ার না এত কিতা রান্না করতাম কিতা বানাইতাম খালি ও এক বেলা বাদেও আর এক বেলা বোঝা যায় সবজির আকাল লাগে যায়। রোজা আবার পরে বোঝা যায় সবজি কিতা খাইতাই কিতা হইতো খাইবার সময় মিলে না আর এত সুন্দর ইয়া কুদরা গাছ এগুন ফুটিছে খালি খাইবার করে শাক ইচ্ছে নারি নিয়া। তো এটা ডেঙ্গা শাকের মতন খুব মজা। আর এই যে দেখো আমার গাছে মরিচ ধরছে, এখন তো মরিচ গুলা টানি গেছে। মাসাল্লাহ এই গাছে অনেকগুলো মরিচ ধরে লেছে। আর সবটি এইলা ধরছে না, একটা দুইটা বেশিরভাগ ধরছে। আর কোনো গাছ ফুলি গেছে, পাতাগুলা ফুলি গেছে আর মরিচও ধরছে না। আর এই গাছগুলা খুব সুন্দর মরিচ ধরছে দেখো। এখন আর মরিচ আমার কিনা লাগতো নাই। তো পাতলা পাতলা শাক সব খাইতে হইলে আমার গাছের মরিচ দিয়ে উনিয়া খাইতে পারবো। আর এই দেখো আমি এই যে নালি শাক ফালাইয়া আসলাম। তো নালি শাকের গাছগুলা খুব সুন্দর ফুটিছে। আর এই যে দেখো পাতলা পাতলা হইয়া ফুটিছে তো বড় হওয়ার পরে দেখা যাইব এটা ঘন হয়ে গেছে। আর কিন্তু ডেঙ্গা আগে ফেলানি হইলো, ডেঙ্গা ফুটিছে না। তো ডেঙ্গা তাকে দেখা যায় খালি লাই শাকের গাছ ফুটিছে কিন্তু। আর নালি শাক যেগুলা ফেলাইছি এগুলা সবটি ফুটি গেছে মাসাল্লাহ। তো একটা হইয়া ফুটিছে। আর এখন যদি মেঘ দিত তে খুব ভালো হইলো, মেঘ দেন না।
আর পানিও দিতে পারি না, পানি দিলে ভালো হইল না, আসলে পানি দিতে পারি না, আমি ঘর অপেক্ষা করি আর খালি। তো কয়দিনও ইয়ারছে মেঘ দিচ্ছে না। তো আগে একটা 4-5 দিন দিছিল, এখন আর মেঘ আবার উঠাই দিচ্ছে আর ডেইলি রোদ দেয় দেখা যায়। তো এখন আইলাম শাক নেবার, তো শাক নেবো আর উরির গাছগুলা তার লাগে ফুলিজার লাগে আর এই যে দেখো মরিচের গাছগুলাও ফুলা, তো ফুলিয়া ফিফড়ি লাগ গেছে পাতাগুলা। মরিচের পাতা আনি না বনের পাতা কিছু চিন মিলেন না আর এই মরিচের গাছ এখন তো লাগাইছে না, এখন মাটির মাঝে জায়গাত রইছিল, ছোট ছোট গাছ আসলো, এখন বোঝা গেছে ওই তো নাই মরিয়া সরিয়া যাইব গিয়ে আর এখন যে সুন্দর হইয়া মরিচ ধরছে, এখন ও গাছগুলাত মেহনত করতে লাগবো। তো এখন তোর গুড়িতে এখন সার উপর দিব দিয়া মেহনত করবো। আর এখানে দেখো লঙ্কার গাছের মতন এক গাছে মরিচ ধরছে, লঙ্কা জেলা উপর দিকে ধরে এইরকম ধরছে। তো উপর সাইডে দিয়ে মরিচগুলা ধরছে। এখন শাকের কুড়ি নিমু আর মেঘ হইয়া যে সুন্দর হইয়া কুড়ি দিচ্ছে দেখো মিষ্টি লাউ ইয়ারি আর আগে যেটা মেইন লত আসলো একটাও নাই, সব মরে গেছে আর এগুলো আবার ড্যাম দিছে, মেঘর পরে ড্যাম দিছে আর মেঘ দেওয়ার পরে। তো এটা ড্যাম খাইতে যে মজা লাগে, অকস্মাৎ আহে একদম পাতাগুলা আর খুব মজা খাইতে। তো ওটা হয়ে গেছে আগা খাটি নিমু এখন রান্না করার লাগিয়া বিকালে। তো আমার সবটি শাক তুলে হয়ে গেছে আর তুলতে তুলতে বেশি তুললেছি, আরও একটু কম তুলতাম আসলো আর এত শাক খাইমু খিলা এক বেলায়। এটা তো সেহরির সময় খাওয়া যায় না, শুধু রাত্রে খাইতাম। তো আমরা তো আর ইফতারের সময় ভাত খাই না, খাইতে খাইতে রাত 10টা বাজে। তো তেরাবির নামাজ পড়িয়া খাই আর বেশিরভাগ তুললেছি শাক, আরও একটু কম হইতো আসলো। তো যাই হোক একদম শুকনা হরি বানাইমু আর মনে মনে আসলো একটা বাটি হইতো আর এক বাটি বানাইতাম শাক। তো ইন্ন তো আরো বেশ হয়ে যাব দেখা যার। তো তুলাত লাগলে কম তুলতে পারি না, সবুত লাগে না, বেশি তুললে আর বাদে পড়ে খাইতে পারি না, ফালাইতে লাগে। তখন লাগলাম আইয়া ওগুলা বাসাত আর এত কসমা শাকগুলা এত নরম আরি। তো ওগুলা বাছিয়ে নিয়ে আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে শাক রান্না করবো আমি কাঁঠালের বিচি দিয়া, এই যে দেখো কাঁঠালের বিচি, তো এগুলো হইল গিয়া 12 মাসের কাঁঠালের বিচি। তো কাঁঠাল খাইছি, আপনার কাছে শেয়ার করতাম ভুলে গেছি আমি। তো আমার বাপের বাড়ি আরই গাছে কাঁঠাল ধরলো, 12 মাসের কাঁঠাল 2-3টা, তো একটা দিক গাঁঠি বানানি হয়েছে আর একটা পাকি গেছিলো। তো ভাগনা কাঁঠাল অর্ধেক টাইন খাইছন, অর্ধেক আমরা রেতিছন। তো আমরা অর্ধেক খান খাইয়া আর বিচিগুলা আসলাম। তো ছোট মোটো কাঁঠাল এগুলো আসলো আর তো অর্ধেকটা হাঁটলের বেশি ওগুন হয়েছে, তো শুকাইয়ে রাখছি আমি শাক দিয়ে খাওয়ার লাগিয়া, আজকে হয়েছি শাক দিয়া আর কাঁঠালের বেশি দিয়ে রান্না করবো। আর এই বেশি এগুন দিয়া বেশিরভাগ আর যদিও নালি শাক রান্না করতাম তো খুব মজা হইল না খাইতে, কিন্তু নালি শাক তো এখনো নাই, আবু 2 পাতা লইয়া ফুটে আর খাবার লা হয়েছে না। আর নালি শাকের লগে কাঁঠালে বেশি হইলে খুব মজা লাগে খাইতে, নালি শাকের লগে আলু বুঝা যায় বেশ খাটে না। নালি শাকের লগে আর এই কাঁঠালে বেশি ওটা হইতো। তো নালি শাক তো এখনো বার হইছে না, বারণের পরে যে সময় শাক বার হয় এই সময় কাঁঠালে বেশিও বার হয়। তো খাইতেও খুব স্বাদ লাগে। আর আমি তো মিষ্টিলার ভাতা রান্না করি আলু কাঠিয়া দিয়া, কাঁঠালে বেশি মিলে না এই সময়। তো এখন যখন পাইছি কাঁঠালে বেশি, আজকে হলাম কাঁঠালে বেশি দিয়ে শাক রান্না করি। আর এত ছোট ছোট বেশি এগুন, তো কাঁঠালও ছোট আসলো রোয়া, এগুলো ছোট ছোট আসলো কিন্তু অনেক মিঠা আসলো রোয়া আরে। তো যেদিন কাঁঠাল আইছে বাড়িত আমরা কাঁঠাল খাইছি ইফতারে পরে, একদিন একদম গুলি গেছি আর যে ভিডিও করতাম আর আপনারা কাছে শেয়ার করতাম। তো এখন বেশিগুলা শেয়ার করলাম। তো এখানে একটা মুরগি আনা হয়েছে আর মুরগিটা জব করিয়া আনা হয়ে গেছে একবারে বাজার থেকে আরে। তো এখন আমি গরম পানি করিয়া রাখছি, ওরটা বাসাত লাগবো। আর এই ভিডিওটা গেছে পরশু দিনের ভিডিও, তো সবে কদরের আগের দিনের ভিডিও আরে। কালকে তো সবে কদর গেছে, পরশু দিনের ভিডিও এটা। আর আমি শাক বাছিয়া ধুইয়া রাখছি, এখানে মুরগি একটা আনা হয়েছে সেহরে খাবার লাগিয়া। আর এই যে গরম পানি করিয়া রাখছি ওগুলা দিয়া মুরগটা ভিজাইয়া এখন আমি বাছি লাইমু। আর শাকগুলা ধুইয়া আনি রাখছি এখানে। আর এখানে মাংসগুলাও আমি কাটিয়া কুটিয়া ধুইয়া আনি রাখছি ঘরের মাঝে, এখানে আমি চানা ভিজাইয়া রাখছি। কাঁচা চানা বানাইবার লাগিয়া মশলাও কাটিয়া রাখছি, তো সব আমার রেডি করিয়া থইয়া
হঠাৎ আমার এখানে কুটুম বাড়ি যাওয়া পড়ে গেছে। তো এখন আমি রেডি হইয়া যাই আর। তো এখন বিকাল 2টা বাজের আর আমি সব কাম কাজ শেষ করিয়া শুধু রান্না করা বাকি রয়েছে আরই। তো গোসল করিয়া জোহরের নামাজ পড়িয়া হইয়া রান্নাত লাগবো। তো হঠাৎ বিপদের খবর আইলো আর এখান তাকিয়া তো ইনো যাইতে লাগে। তো আমি যাইয়ার আর আমার বাড়ি থেকে শুধু আমিও যাইয়ার, আমার ছেলে একটাও যাইতার না, আমার ছোটটাও যান না। তো আমার ছোট ছেলে সবখানে যায় আমার লগে, কিন্তু এখানে হয়ে যাইতে রাজি নাই। তো আমার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে আমার মা, বাইর বউ, আমার ভাই তো তাই আইতরা গাড়ি লইয়া। তো কইছে আবার সময় ফোন মারিও, আমি রেডি হইয়া আছি, যে সময় বাড়িতেই বার হয়ে যাই ফোন মারিও, আমি বোরকা লাগাই মোর বার হয়ে যাইমু। তো তাই আবার সময় বাড়িতেই বার হইয়া গাড়ি তুটিয়া ফোন মারছেন, গাড়ি লইয়া আইয়া হারছেন আমার গেটের সামনে। তো আমি তাড়াহুড়া করে বোরগাটা লাগাইয়ার, বোরগা লাগাইয়া এখন বার হইয়া যাইমু গিয়া। তো আজকে যাইয়ার খানো, তো আমার বোনের বাড়ি যাইয়ার আরি, আমার ছোট বোনের বাড়ি। আমার তো একটাও বোন আর বোনের একটাও ছেলে। তো ছেলেটার আরি অসুস্থ খুব বেশি শুনিয়া যাইয়ার, তো কিতার লাগে যাইয়ার একটু করে আপনারা কাছে শেয়ার করবো। আর এখন আমি বার হইয়া যাই গিয়া। তো গাড়ি গেটের সামনে খাড়া, আমার ভাইয়া হাল ডাকে তাড়াতাড়ি বাড়িয়াও, তাড়াতাড়ি বাড়িয়াও, এত লেট কেন করো। হইলাম বুর্গাটা তো লাগাইয়া বাড়িয়ে আইতাম। তো তাই গেটের সামনে আসেন আর গাড়ি। তো রমজান মাসে আর কুটুম বাড়ি না গিয়া অন্য যাইতে লাগে, আসলে বিপদের খবর শুনলে না গিয়া পারা যায়নি, যাইতেও তো লাগে। তো মনের মাঝে আরে গিয়া আবার আমরা ঘুরিয়া যেতাম 1 ঘন্টার ভিতরে, 1 ঘন্টা সময় গাড়ি দম লাগাইয়া আর আবার আমরা ঘুরিয়া যেতাম ইফতারের আগে বাড়ি। আর সব কাম কাজ ধুয়ে যাইয়ার, কারণ আমি মশলা মশলা খাটিয়া, আমার সবজি সবজি সব খাটিয়া, মাংস টাংস খাটিয়া দইয়া দইয়া যাইয়ার আইয়া রান্না করতাম। তো এখন যাইয়ার আমরা রওনা দিলাইছি, আর যাইতে 35-40 মিনিট সময় লাগে, আর রিজার্ভ গাড়ি তো আছে লগে। আর আইতে হলে 35-40 মিনিট সময় লাগবো। আর মোটামুটি আর 1 ঘন্টা সময় দম লাগবো, দম লাগিয়ে আবার ইফতারের আগে বাড়িতে যেতাম। ওলাবাটি আরই আমরা রওনা দিছি। তো এখানে দেখো আমরা আনিশা, আহিল তাইজন দুইজন আছেন। তো আহিল তান মার উড়ো বইছন আর আনিশা তান দাদির উড়ো। আর আমার উড়ো আর কেউ নাই, আমার ছোট ছেলে তো আইছে না। তো আমার ছোট ছেলে সব কানো কুটুম বাড়ি যায়, কিন্তু এইখানো এইবার যাইতে রাজি নাই। হে খুব বেতালা ডরাইছে আর এর লাগি আর আইছে না। তো কিতার লাগি আইলো না আমি পরে আপনার কাছে শেয়ার করবো। তো এখানে দেখো আমরা বাড়ির সাইডও আই গেছি গড়ে, তো কতখান জায়গা আটিয়া যাইতে লাগে। দেখো কত বড় রাস্তা। তো এই রাস্তা এত গাড়ি একখান নাই দুখান একলগে যাইতে পারবো, কিন্তু মাঝে সামান্য জায়গা কতখান আর একদম ছোট পড়ে গেছে। আর আগে মেঘ দিছিল, মেঘ দেওয়ার কারণে আর রাস্তাটা বাইন গেছে। তো এর লাগে গাড়িটা আর আইতে পারছে না, আর নাইলে পুরা বাড়ির গাড়ি যায়। তো এই জন্য মেঘ দিত না আর রাস্তাটা খারাপ হইতো না, তে পুরা বাড়িতে গাড়ি যায়, উঠানো মাঝে গাড়ি যায়। তো এই সাইডের রাস্তাটা যে বড় দেখো, আর এই হইল কি তান্তানো ফার্ম, ফার্ম এখন মুরুখ নাই বর্তমানে। এই যে দেখো আমার বইনের বাড়ির বাড়ির নিচে ফার্ম। আর এখন বাড়ির সাইডও আমরা আই গেছি, দেখো বাড়ির টিলাটা উঠি আর কি। আর একদম সাবরি টিলা, আর উষা নাই, সাবরি টিলা আর পুরা গাড়ি উঠানো যায়। কিন্তু রাস্তাটা ভাঙ্গার কারণে আমরা আটি আটি এখন বাড়িতে যাই। আর তো গাড়ি রয়েছে রাস্তা তারি, তো ড্রাইভার সহ বাড়ি সব বাড়িতে আইতেরা। তো আমার ভাই আইতে সময় আর এই সামান্য সামান্য কিছু ইফতার আনছে, তো আগে ইফতারি দেবো হয়ে গেছে, এখন রোজা মাস আইয়ার হিসাবে তো একটু ইফতারি লাগবো। তো এটা আর একলা আনতে পারেন না হিসাবে, ড্রাইভারও বাড়িতে এসে করলে মাও লগে। তো একটু নেবা তো সাত দিবা, এটা কার্টন 2টা হয়ে গেছে। তো এই যে দেখো আমরা বাড়ির উঠানোর মাঝে আই গেছি এখন। তো এখন অফ ক্যামেরায় ঘরের মাঝে যাইমু গিয়া। তো ঘরের মাঝে আইয়া একটু সময় দম সম লইয়া এখন ক্যামেরাটা অন করলাম। আর এই দেখো আমরা অসুস্থ বেটা, তো আমার বোন ভূত, তো তাই ভূতি রয়েছেন, তো তানে দেখা তাইলাম। তো আপনারা হয়তো দেখেও বুঝতে পারতা খেনে দেখা তাইলাম তানে। তো আসলে আমার বোন ভূতিটারে আর বয়স চলে এখন 7 বছর। তারে হঠাৎ মুসলমানিতে বই গেছে কালকে আর কালকে না, আমরা যেদিন গেছি আর আগের দিন আর তো পরের দিন আর হঠাৎ তার ব্যান্ডেজ ব্যান্ডেজটা আর কিলা ছুটি গেছে, আর এত ব্লাড গেছে আর যাইতে যাইতে একদম বেকর হয়ে গেছে গিয়া। আর হঠাৎ খবর গেছে যেন ওলা ওলা বেহাল্লত। তো আমরা সারা হারিয়ে আইসি তারে দেখার লাগিয়া। আর তো আবার সময় আমার বাইয়ে কিছু কিছু ইফতার লইছে। তো আমার বইনে এখন ওটা সপ্তাহ কুলিয়া নের। আর আমার বনি শাশুড়ি আছেন আর এখন বর্তমানে আসরের নামাজ পড়া, তো তাই হলে তুমিও তা কুলো। তো তাই ওটা কুলি কুলি এখন ঠোবর মাঝে হাসারি ডাকলি। তো আগে ইফতারি দিয়ে বই গেছে আর এখন বেশ নাই, সামান্য সামান্য আনা হয়েছে। তো এখানে টিফিনের মাঝে কিতা মায়ে ভাতও আনছেন আর তো তার নাতির লগে ভাত সাত কিতা কিতি আনছন, মাছ ভাজা, আলু ভাজা আর কিতা কিতি বাজা টাজা দিয়া মাংস বাছে লগে আর তো এটা তো খাইতো নাই। তো এই লগে আমার বইনের রুম আর লেফট সব সব রইদের মাঝে নিয়ে দিছিল, সব আনি চকের মুড়ি ফেলাইছে, এটা বিছানিয়ে হয়েছে না এখন। তো তার আরো অসুস্থর কারণে তো একদম বেহাল্লত আসলো। তো সারাটা দিন খালি কতটা যেন কাপড়া চোপড়া ধুইতে ধুইতে বিছনা চাদর এরপরে সবটা দোয়াত মোটামুটি রয়েছে। আর বিছনা উছনা তুলিয়া রইতর মাঝে দেবা আসলো।
লাগি চকিটা একদম চিত্রাইল দেখা যার সব জমাইয়া আনি ফেলাইছে আর হঠাৎ তো কুটুম আইয়া আজিছি আর খাম খাজে লাগছে। তো আমি বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করিয়া ক্যামেরাটা অন করিয়া লইয়া সব ঘরের মাঝে আসন আর রোজা মাস তো আর বিকাল টাইম হয়ে গেছে এখন আসরের পর হয়ে গেছে নামাজ পড়ি আমি একটু হাঁটাহাঁটি করিয়ার আর আমরা দেখিয়া বন্য জমাইকে দৌড়াইয়া পুকুরের মাঝে লামছন মাছ মারাত। তো ঘরের মাঝে মাংসও আছে তবু আর আমরা লোকাল মাছ খাবাইতা ছোট মাছ তরতাজা মাছ খাবাইতা আমরা তো থাকতাম না আমরা যাইতাম গিয়া। তো আমরা সেই আর ইফতারের আগে বাড়ি যেতাম গিয়া কিন্তু আর যাইতে পারছি না আর আটটাই লিছন মোটামুটি ইফতার করিয়াও যাইতে লাগবো এখন। আর এখানে কিতা লাগাইছেন দেখি এখানে তো দেখা যায় ডেঙ্গা নালি। তো আমার জেলা ফুটিয়া আর ছোট হিসাবে আর এলা নতুনভাবে ফুটিয়া আর দেখা যায় ডেঙ্গা নালি দুইটা একখানে হরে ফেলাই দিচ্ছেন নেটের ভিতরে। আর এই যে দেখো একটা লেবুর গাছারি তো এটা 12 মাস লেবু ধরে। তো অত মজা লেবু এগুনারে খাইতে ঠেঙ্গা কম। তো এগুন যেদিন আই এদিন দেখি লেবু আছে গাছ 12 মাস লেবু থাকে আর তো এত বেশি ধরে লেবু আর মাশাল্লাহ অনেক বেশি ধরে লেবু সারা গাছে। তো আমরা ফুহু বাইবত খালি আটি আটি বাড়িতে আটা আটি হরিয়ার আর একটু ভিডিও করিয়ার আপনার কাছে শেয়ার করার লাগিয়া। তো আতাইনে সব ঘরের মাঝে গল্প কতরা বইয়া আর এই যে দেখো আহিল আছেন আমার উড়ো। তো তাই আমারে দেখিয়া হারলেও আমার ফালমারি আইয়া আমার উড়ো উঠবা তানে লইয়া আটিতাম ফেকাইতাম আর বনি জামাইয়া মাছ লইয়া আইসন। আর এই লগিয়া ফাঁক ঘর আমার বইনরারে আর তো যে সময় খাও নাই ওই সময় একটু একটু ভিডিও করি আর মানুষের সামনে তার ভিডিও করতে পারি না। আর এই যে দেখো মাছ আনছন মারিয়া তো বাইর বউ রেডি হইয়া বইতরা এই যে মাছগুলা খাটার লাগিয়া আর একদম তরতাজা মাছ ও মাত্র মারিয়া আনছন তো মকা পুঁটি আর বেড়া আর আরো কিতা আছে নারী তো যাই হোক অফ ক্যামেরায় আমরা মাছও কাটা হয়ে গেছে। আর এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই ইফতার করিয়া নিতাম তো বেটা মানুষরে আলাদা ইফতার রেডি করিয়া অন্য রুমনিয়া দিলাইছন তো বেটাই সবে হনো ইফতার করবা। আর আমরা বেটিনটা আর এই যে পাকঘরও ইফতার রেডি করা হর। তো আমরা ইফতার করিয়া মাগরিবের নামাজ পড়িয়া যাইমু কি আর বা বনি জামাই যে মাছ আনছেন তো এটা তারা মাছ নিতেন খাইবা আমরা এটা খাবার থাকতাম নাই। আর আমরা কত খাম বাড়িতে থই আইছি আর রমজান মাসের রাইত রইলে হইব নি তো তারা কত হইলো রাত্রে রইতাম আমরা কিন্তু আমরা থাকতাম নাই আমরা যাইতাম গিয়া। তো এখন ইফতার করিয়ার আমরা সবে আর এখানে দেখো মাগরিবের সময় আহিল ঘুমাই গেছেন। তো তাইন তো মাগরিব হইছে আর তাইন ঘুমাই পড়ছেন তানে ঘুমো তুলিয়া বাড়িতে নিতে লাগবো তো আমরা এখন ইফতার করিয়া আমি নামাজ পড়ে দিছি আর বাকি সবে নামাজ পড়রা বর্তমানে। তো এখন রাত 7টা বাজে আর আমরা মাগরিবের নামাজ পড়ি আরো একটু সময় দম লাগিয়া আর পরে চা খাইয়া আর আমরা রওনা দিলাইছি এখন তো রাত্রেবেলা এখন দেখো মোবাইলে টর্চ মারি মারি এখন যাই আর আমরা গাড়ি তো রাস্তাত রয়েছে মেইন রোডও রয়েছে আর বেশ জায়গা নাই সামান্য জায়গা গাড়ি আঠিয়ে যাইতে লাগে। তো আঠিয়ে গিয়ে এখন গাড়ির মাঝে উঠি যাইমু তো সবে মোবাইলে টর্চ মারি মারি যাই আর আমার বইনের জামাইয়ের লগে আসুন টর্চ দেখাইতে আর এখানে আহিল আমার উড়ো তো আহিলটা দেখো গামছা এখান দিয়ে মুখ গড়ি লইছি তো হে ঘুমাই গেছে আর ঘুমো তারে তুলিয়া নিছি আর আমি উড়ো করি নি আর তারে গামছা দিয়ে মুখ গড়িয়া লইয়া যাই আর কারণ আন্দাই রাইতো আর রাস্তায় আটি আটি যাইতে লাগে আর তো টান দিয়ে আর খুব বল করি আর মোটামুটি ছুটি আইছি তো শব্দ আইতে দিন না রাইত থাকতাম আর রমজান মাসের দিন কিলা রাইত রইমু আর কত কাম কাজ বাড়িতে রান্না বান্না সব রয়েছে বাড়িতে রান্না করতাম। আর ইলা রোজা মাস তো থাকা হয় না আর তো অসুস্থ রোগী দেখাতে আইছি না তো থাকতাম খানে খুশকি হিসাবে আইলে কিমান থাকতাম। আর এরপরে আমার দাদি একলা বাড়িত আমার মা বাইর বউ ভাই সবাই গেছেন আমরা তো আর থাকতেও পারতাম না তবুও টান কথা আরে খাইয়া দিয়ে যাইতাম বললাম খাইলেও হইতো না ইফতার করিয়া ভাত খাওয়া যায় না। আর এখানে দেখো আনিসাও ঘুমাই জিতরা তাই তার দাদির উপর তাইনও ঘুমাই জিতরা। তো এখন আমরা গাড়িত বর্তমানে। তো যাই হোক এখন আর বাড়িতে আই গেছি আইয়া দেখো এখানে আমি খাটলের বিছে খাটিয়া তুইয়া গেছিলাম শাক দইয়া তুইয়া গেছি মশলা মশলা সব খাটিয়া তুইয়া গেছি। তো শুধু রান্না করা বাকি রয়েছে আর হঠাৎ যাবা পড়ে গেছে তো রাত্রে রাখছি এই রান্নাত এখন। আর 2 পিস মাছ আছে মাছ 2 পিস আমি সাগর মাঝে দিতাম রেডি করে রাখছি তো কাটা বাছিয়া দিলাইমু। এখন লাগমু রান্নাত মাংস রয়েছে সব রান্না করতে লাগে। তো সব জমাইয়া তুইয়া গেছিলাম গিয়া। আর তাই ইফতার করছেন সেমাই বানাইয়া আজকে আমার ছেলে তান বাবা তাই তিন ছেলেজনে সেমাই দিয়ে আজকে ইফতার করে লিছেন। আর ইফতার কিছু বানানি গেছে না। আর সানা জেলা বিজয় রাসলামলা বিজাইল রয়েছে তাই এটা খাইছে নোনা সব রয়েছে। তো এখন আমি আইয়া দেখো রাত্রেবেলা রান্নাত লাগছি রাত 8টার মতন বাজে গেছে এখন। আর এখন শাক বাইছি আর খাইতে খাইতে তো আবার 10টায় খাইমু নামাজ পড়িয়া আইয়া খানি হইতো। তো শাকের দুলা বয়ে তুইয়া মাছ লাগছি বাসাত তো শাকের দুলা খুব বালা করিয়া আর সিদ্ধ হওয়ার পরে বিচিগুলা আমি শাক দিলাইমু আর এর উপরে আমি মাছগুলা দিমু মাছের কাটা বাছিয়ে তারপরে দিমু। তো আমরা দেখি আমার বইনে খুব তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করছে আমরা বুঝে রান্না হয়ে গেছে আমরা না করছি যে রান্না করিও না তোমার তারা ভাত সবজি ঠান্ডা হইব আমরা বুঝে রান্না করিও না আমরা থাকতাম নাই। তবু এটা মানছে না আর এটাই রান্না করছে। আর বইনের জামাই তো মাছ টাছ মারিয়ে আনি রেডি করে রাখছেন আমরা দেখা পাইতা কিন্তু আমরা সন্তানের সপ্তাহ ফেলাই আই গেছি। তো সন্তানের আজকে আর কথা রাখছি না।
তো খুব বেমুখ করে আইছি আর মানে মনটা খারাপ থানতানোর যেন আইলাম খানে কমসে কম ভাত খাইয়া আইতাম আসলো। আর ইফতার করার পরে তো আমরা ভাত খাইতে পারি না। আমরা কেউ পারি না আরই। আমরা ভাত খাইতে, খাইতে খাই একবারে তারাবির নামাজ পড়িয়া রাত ১০টা ১০:৩০ আর এর আগে ভাত খাওয়া যায় না। তো তারা কত হইলো রান্না করে দিয়েছেন ভাত খাইয়া আইতাম। হইলাম তো ইফতার করাইলে কি ইফতারের সময় ভাত দিলাইলে না তো ভাত খাইয়া আইলাম মানে। তো ইফতার করিয়া আনলে আর ভাত খাওয়া যায় না। আমরা নামাজ পড়িয়াও একটু সময় দম লইয়া বাড়ি গেছি। তো আমার বোন হতটারে শুধু আরই দেখার লাগি গেছলাম। আর মনে আসলো একটু পরেও যাইমু, ঈদর পরে যাইমু কিন্তু বেশ বেহাল্লত শুনিয়া আর ঈদুত মানছি না কইলাম রোজা থাকুক আমরা যাই গিয়া রোজা মাস দেখি আইমু গিয়া একটু সময় দম লাগে। তো আমরা তো কথা হলো ইফতারের আগে আইতাম কিন্তু আইতে পারছি না ইফতারের আগে। আর আখটাই দিছন হিসাবে ইফতার করিয়া পরে আইছি। আর আমার ছেলে গেছে না তার ডরাই গেছে বেতালা। তো যেমনে শুনছে এইটার মুসলমানতে বই গেছে আর হে ডরাই গেছে আমার ছোট ছেলে। হে এটা শুনিয়ালে খুব ডরায়। আর দেখার যাইতেও রাজি নাই হে। ডরাই গেছে বেতালা এর লাগে তারে আনিতে পারছি না। আর এখানে দেখো আমার শাকও রান্না হয়ে গেছে। তো আজকে শাক খাইতে খুব ভালো হইছে আর দেখতেও খুব সুন্দর হইছে। আর ঝোল এটা একদম সাদা হয়ে গেছে বিচি গলিয়া। আর মাছও ২ পিস দিছি ভাঙ্গিয়া আর এখানে শাক একদম শুকনা, শুকনা করে বানাইছি। তো এখন আল্লাহ মাইলিমু আর এই যে মাংস রাখছি রেডি করিয়া এখানে আমার মশলা রেডি আর আদা রসুন পেঁয়াজ সব কুটিতে লাগবো আর এই যে মুরগির মাংসগুলো আমি মশলা দিয়া হলুদ দিয়া লবণ দিয়ে মাখিয়ে রাখছি এখন ওগুলা বাজিতাম বাজিয়ে তারপরে বুনা বানাইতাম তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করিয়া নেই। তো কিছু মাংস ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা হওয়ার এখনো লাহড়ি চুলা বাদি আর গ্যাসের চুলা বাদি আমি যেগুলা ভাজা হয়েছে ওর থেকে কিছু মাংস বুনা বানাই লিমু। আর এই যে মাংস ভাজার পরে এত তেল বার হয় চামড়া চামড়া সব ভাজার পরে বেশিরভাগ তেল বার হয় চামড়া তেলটা কিছু আমি জ্বালাইছি এই যে রান্না করে। তো মশলাগুলা বাগার দিয়া আমি কিছু মাংস রান্না করবো বেশ না সামান্য করবো আর কিছু মহিষের মাংস আছে আর তো আর বাড়িতে আনা হয়েছিল বাড়ি থেকে আর কতখান দিছেন আমরা আর কি নিয়ে আনছি না। তো আমার ভাইয়ে কিনে আনিছে তাই তো মুরগির মাংস বেশ পালা হয় না আগে আগে হাইতা গরু মাংস এখন তো গরু মাংস মিলে না এখন মহিষ দেবো ছাগল মহিষ কথা। তো ঈদের দিন বা সবে কদরের আগের দিন ঈদের দিন এরপরে সবে বরাতের আগের দিন এইরকম আরই বেশিরভাগ জব হয়তো তো এটুকু তাই যেন তাও নেই মহিষের মাংস বা ছাগলের মাংস কষির মাংস ওটা কিনে আনিয়া খাই না তাই মোরগ খুব কম খাই মোরগ খাইতে পারেন না। আর লোকাল মোরগ হইলে কিছু খাই ব্রয়লার এটা খুব কম খাই। আর আমরা তো ব্রয়লার লইয়া কথাবার্তাও তো ব্রয়লার মুরগ একটা আনা হয়েছে ২৫০ এটা আজকের এটা আর তো আমি হয়তো এক পাটির মতন মাংস এখন বানাইয়া তাই বাপ ছেলে দুইজনের লাগে তো তাই দুইজনে তো খাইতে পারত না এই যে ট্যাং টুং তো খাইতে না এইটা আমি খাইমু আর কিছু আমরাও খাইমু আর কিছু বাপ ছেলে দুইজনে খাইবা আর আমরা তিনজনের লাগি আলাদা আছে। এই যে দেখো মাংস ভাজা শেষ করি আমি লাহড়ি চুলা বাই রান্না পাইছি মহিষের মাংস। তো বাড়িত ১,০০০ টাকার মাংস আসলা এর থেকে কতক্ষণ আমরা দিলাইছেন আমরা দিলাইছেন আমার ভাইয়া আনিয়া দিছে। তো ওগুলো আমার সিদ্ধ হইয়া আসছে একটু জল দিমু আর বেশ জল দিতাম না ওখানে দেবো আমরা ২-৩ বেলা খাইমু তাই বেশিরভাগ খাওয়া যায় না তো। আর মশলা একটু বাড়াইয়া দিলাইছি আর মশলার কোনো আন্দাজ পাইছি না বেশ তেলাইছি মশলা বেশি দেওয়ার পরেও খাওয়া যায় না লাইকে ধরিলে। আর আরও তো রমজান মাসের দিন সেহরির সময় বেশিরভাগ মাংস টাংস এটা খাওয়াও যায় না লাইকে ধরিলে আর তো বেশি মশলা দেবার কারণে আরও বেশ বেতালা হয়েছে। তো ২ চলা বাদ যাতে মাংস রান্না। তো এখানে আমার ২ জাতে মাংস রান্না হয়ে গেছে এই যে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখানে আমার মহিষের মাংস রান্না হয়ে গেছে সব নামাইয়া রাখি দিছি। খুব সুন্দর কালার আইছে আর গোটা গরম মশলা দিছি খুব মজার একটা ঘ্রাণ হয়েছে আর এখানে আমার শাকও রান্না হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।